আচ্ছা, যদি বলি আপনার ভেতরের অসাধারণ ক্ষমতার যে দরজায় মরচে ধরে গেছে, সেটা মাত্র কয়েক মিনিটেই খুলে দেওয়া সম্ভব। আমি কিন্তু কোনো ম্যাজিকের কথা বলছি না। আমি কথা দিচ্ছি, এই সময়টুকু যদি মন দিয়ে শোনেন, নেপোলিয়ন হিলের দেখানো পথ ধরে আমরা সেই তালাটা ভাঙবই। চলুন শুরু করা যাক। আজ একবার আয়নার সামনে গিয়ে দাঁড়ান তো। চোখে চোখ রাখুন নিজের। কাকে দেখতে পাচ্ছেন? একজন জয়ীকে, নাকি এমন কাউকে যে অজুহাতের আড়ালে নিজের স্বপ্নগুলোকে দিনের পর দিন কবর দিয়ে চলেছে? আর মনে মনে তো একটাই প্রশ্ন, তাই না, যে আমি শুরু তো করি কিন্তু শেষ করতে পারি না কেন? কেন মাঝপথে সব আগ্রহ হারিয়ে ফেলি? যদি এমনটা ভেবে থাকেন যে এই সমস্যাটা শুধু আপনার, তাহলে আপনি খুব বড় একটা ভুল করছেন। সত্যিটা হলো, এই পৃথিবীর ৯৭% মানুষ, ৯৭% ঠিক এই একই সমস্যায় জর্জরিত। তাদের সকালটা শুরু হয় দারুণ আশা নিয়ে, দুপুরটা কেটে যায় নানা অজুহাতে, আর রাতটা শেষ হয় একরাশ আফসোস নিয়ে। আর তাদের সব স্বপ্ন, সব সম্ভাবনা শুধু একটা ছোট্ট মিথ্যের নিচে চাপা পড়ে যায়। কাল থেকে ঠিক শুরু করব। কিন্তু আজ আমরা ওই ৯৭%-এর ভিড় থেকে বেরিয়ে আসব। আমরা দেখব সেই ৩% সফল মানুষদের দলে যোগ দেওয়ার রাস্তাটা ঠিক কি। এই সফরে আমরা একসাথে জানব এই ধারাবাহিকতার সংকটটা আসলে কি, ওই ৩% মানুষের চিন্তাভাবনা ঠিক কেমন হয়, নেপোলিয়ন হিলের সেই বিখ্যাত ৭টা নিয়ম, একটা সাধারণ পাথরের গল্পে লুকিয়ে থাকা অসম্ভব শক্তি, আর অনুশোচনার সেই ভয়ানক বোঝা, আর সবশেষে আপনার জন্য একটা সলিড ৯০ দিনের প্ল্যান। তো আর দেরি কেন, চলুন গভীরে প্রবেশ করা যাক। চলুন সবার আগে সেই অদৃশ্য শত্রুটাকে চিনে নেওয়া যাক, যে আমাদের স্বপ্নগুলোকে খাঁচায় পুরে রেখেছে। এই যে কোনো কিছুতে লেগে থাকতে না পারা, এই ধারাবাহিকতার অভাব, এটা কিন্তু শুধু একটা বদ অভ্যাস নয়। না, এটা তার চেয়ে অনেক বেশি কিছু। এটা হলো আত্মার এক ধীর গতির মৃত্যু। আসল সমস্যাটা কিন্তু আপনার প্রতিভার অভাব নয়, একদমই নয়। আসল সমস্যাটা হলো, আমরা সবাই একটা ফাঁপা মোটিভেশনের নেশায় আসক্ত। মানে যখনই কোনো নতুন আইডিয়া মাথায় আসে বা একটা জোশওয়ালা ভিডিও দেখা হয়, আমাদের ব্রেনের ডোপামিনের একটা বন্যা বয়ে যায়। তখন মনে হয়, বাহ, এবার তো আমি পৃথিবী বদলে দেব। কিন্তু দুদিন পরেই যখন সেই উত্তেজনাটা চলে যায় আর সামনে পড়ে থাকে আসল কাজটা, ওই লম্বা একঘেয়ে রাস্তাটা, ঠিক তখনই ৯৭% মানুষ হাল ছেড়ে দেয়। আর এর সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কি জানেন? প্রতিবার যখন আপনি নিজেকে দেওয়া কোনো কথা রাখতে পারেন না, তখন আপনি নিজের আত্মবিশ্বাসের দেয়ালে একটা করে হাতুড়ির ঘা মারেন, একটা ইট খসিয়ে দেন। আর এমনটা করতে করতে একসময় দেয়ালটাই ধসে পড়ে। তখন আপনি নিজেকেই আর বিশ্বাস করতে পারেন না। আচ্ছা, এবার একটু অন্যদিকে তাকানো যাক। ওই যে ৩% মানুষ যারা ঠিকই লক্ষ্যে পৌঁছে যায়, তাদের দিকে। তাদের মধ্যে এমন কি বিশেষত্ব আছে? তাদের কাছে এমন কি গোপন অস্ত্র আছে যা আমাদের কাছে নেই? চলুন তাদের মানসিকতার সেই রহস্যটা ভেদ করা যাক। পার্থক্যটা এখানেই একদম স্পষ্ট। দেখুন, ৯৭% মানুষ বসে থাকে অনুপ্রেরণার অপেক্ষায়। তারা ভাবে একদিন মুড আসবে, তারপর কাজ শুরু করব। আর ওই ৩% মানুষ, তারা একটা সিস্টেমের ওপর নির্ভর করে। তারা জানে যে মুড বা মোটিভেশন হলো ক্ষণস্থায়ী। আসল খেলাটা হলো প্রক্রিয়া বা সিস্টেমকে বিশ্বাস করা। তারা ওই একঘেয়ে বিরক্তিকর কাজগুলোকে আপন করে নেয়, কারণ তারা জানে বড় সাফল্য ওই ছোট ছোট বোরিং কাজগুলোর যোগফল ছাড়া আর কিছুই নয়। নেপোলিয়ন হিল আমাদের জন্য যে জ্ঞানের ভাণ্ডার রেখে গেছেন, তার নির্যাস হল এই ৭টি নিয়ম। এগুলোকে শুধু নিয়ম ভাবলে ভুল হবে। এগুলো হলো আপনার সফল জীবনের মন্দিরের ৭টা প্রধান স্তম্ভ। তাই খুব মন দিয়ে শুনুন। দেখুন, এই নিয়মগুলোই হল আপনার সফলতার ব্লুপ্রিন্ট। ১. আপনার একটা পরিষ্কার, নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে। আপনি ঠিক কী চান সেটা একদম জলের মতো পরিষ্কার থাকা চাই। ২. সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা গোছানো পরিকল্পনা। ৩. অধ্যবসায়, মানে যাই হয়ে যাক না কেন হাল না ছাড়ার মানসিকতা। ৪. একটা মাস্টারমাইন্ড গ্রুপ, মানে এমন কিছু মানুষের সঙ্গ যারা আপনার থেকে জ্ঞানী এবং আপনাকে সঠিক পথে চলতে সাহায্য করবে। ৫. আপনার অবচেতন মনের শক্তিকে ব্যবহার করা। ৬. দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আর ৭ নম্বর, আর সবচেয়ে জরুরি, অতিরিক্ত চিন্তা না করে কাজে ঝাঁপিয়ে পড়া। এই ৭টা নিয়মই আপনার চরিত্রকে গড়ে তুলবে। এই যে অধ্যবসায় বা লেগে থাকার কথা বলছি, এটা শুনতে খুব ভারী একটা শব্দ, তাই না? চলুন এটাকে একটা ছোট্ট গল্পের মাধ্যমে সহজ করে বুঝি। এক সাধারণ কারিগরের গল্প, যার স্বপ্নটা ছিল একেবারে আকাশ ছোঁয়া। গল্পটা এমন, এক কারিগর ঠিক করল সে গ্রামের সবচেয়ে উঁচু পাহাড়টা চূড়ায় একটা মন্দির বানাবে। সবাই তাকে দেখে হাসাহাসি করল, বলল এ তো পাগল। কিন্তু সে কোনো দিকে কান দিল না। সে শুধু একটা নিয়ম তৈরি করল। প্রতিদিন সকালে সে ঠিক একটা পাথর কাঁধে করে বয়ে নিয়ে গিয়ে পাহাড়ের চূড়ায় রেখে আসবে, ব্যাস, আর কিছু না। ১ মাস পরে সেখানে মাত্র ৩০টা পাথর জমল।
1 বছর পরে সেটা একটা ছোটখাটো পাথরের স্তূপ মনে হচ্ছিল। কিন্তু 5 বছর পর 5 বছর পর একদিন সকালে গ্রামের লোক ঘুম থেকে উঠে দেখল পাহাড়ের চূড়ায় এক বিশাল অপূর্ব মন্দির মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। গ্রামের সবাই তো অবাক। তারা ছুটে গিয়ে কারিগরকে জিজ্ঞেস করল, এই অসম্ভবকে সম্ভব করলে কি করে? এ তো জাদু। কারিগর খুব শান্তভাবে উত্তর দিল, না, এটা কোনো জাদু নয়, এটা স্রেফ অঙ্ক, প্রতিদিন মাত্র একটা পাথর। এই গর্বটাই হলো অধ্যবসায়ের আসল মানে। বড় কিছু একদিনে তৈরি হয় না, এটা হাজার হাজার ছোট ছোট কিন্তু নিয়মিত প্রচেষ্টার ফল। তো এখন সিদ্ধান্ত নেওয়ার পালা। আপনার সামনে দুটো রাস্তা। একটা হলো শৃঙ্খলা রাস্তা, যেখানে একটু কষ্ট আছে কিন্তু সেটা সাময়িক। আর দ্বিতীয়টা হলো নিষ্ক্রিয়তার রাস্তা, যার শেষে আছে জীবনভর আফসোসের এক বিশাল বোঝা। আর বিশ্বাস করুন, এই পছন্দের ফলাফলটা কিন্তু মোটেও হালকা নয়। এ ব্যাপারটা একবার ভালো করে ভাবুন। শৃঙ্খলার যে কষ্ট, তার ওজন যদি হয় কয়েক গ্রাম, তাহলে অনুশোচনার ওজনটা মাপা হয় টনে। 97% মানুষ জীবনের শেষে বিছানায় শুয়ে শুধু একটাই কথা ভাবে, ইস, যদি সেদিন হালটা না ছাড়তাম, যদি আরেকটু চেষ্টা করতাম। এবার আপনি বলুন, কোন ভারটা আপনি বইতে চান? কয়েক গ্রামের সাময়িক কষ্ট, নাকি টনের পর টন আফসোসের এক জীবনব্যাপী বোঝা? সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। অনেক তো তত্ত্বের কথা হলো, চলুন এবার সরাসরি অ্যাকশনে নামা যাক। এখানে একটা 90 দিনের সলিড প্ল্যান দেওয়া হচ্ছে। এটা শুধু একটা রুটিন নয়, এটা হলো আপনার নতুন একটা সত্তা বা আইডেন্টিটি গড়ে তোলার একটা চ্যালেঞ্জ। দেখুন, এই 90 দিনকে আমরা 3টে ভাগে ভাগ করব। প্রথম 30 দিন আপনার একমাত্র লক্ষ্য হল অভ্যাসটা তৈরি করা, ভালো হোক খারাপ হোক, শুধু কাজটা করে যাওয়া। এরপর 31 থেকে 60 দিন, এই সময় ঘটবে আপনার পরিচয়ের বদল। আপনি আর ভাববেন না যে আমি ব্যায়াম করার চেষ্টা করছি, বরং ভাববেন আমি হলাম সেই মানুষ যে রোজ ব্যায়াম করে। আর শেষ ধাপে 61 থেকে 90 দিনে আপনি গতির ম্যাজিকটা দেখতে পাবেন। তখন আর নিজেকে জোর করতে হবে না, কাজটা প্রায় অটোমেটিক হয়ে যাবে। তো এখন আপনি জীবনের সেই মোড়ে এসে দাঁড়িয়েছেন, যেখান থেকে দুটো রাস্তা দুদিকে চলে গেছে। একটা রাস্তা ওই 97% মানুষের ভিড়ের দিকে যায়। সে রাস্তায় সাময়িক আরাম আছে, হাজারটা অজুহাত আছে, আর একদম শেষে আছে পচা দুর্গন্ধযুক্ত আফসোস। আর অন্য রাস্তাটা, সেটা ওই 3% একাকী পথিকের। সেখানে শুরুতে কষ্ট আছে, ঘাম আছে, যন্ত্রণা আছে, কিন্তু শেষে আছে অমরত্ব আর সাফল্যের চূড়া। আমি জানি আপনার মনের ভেতর থেকে একটা দুর্বল কণ্ঠ এখনও ফিসফিস করে বলছে, আচ্ছা, কাল থেকে করব। আজ সেই কণ্ঠটাকে থামিয়ে দিন, আর নিজের ভেতরের আসল সিংহের গর্জনটা শুনুন। একটা কথা সবসময় মনে রাখবেন, ইতিহাস তাদের কথা লেখে না যারা শুরু করে, ইতিহাস শুধু তাদেরকেই মনে রাখে যারা শেষ করে। এখন প্রশ্ন একটাই, ইতিহাস আপনাকে কিভাবে মনে রাখবে? সিদ্ধান্ত আপনার।